বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনায় বাহরাইন বিএনপি জিদ আলী শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দেশটির জিদ আলী শহরের একটি রেস্টুরেন্টে এই ইফতার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জিদ আলী শাখার বিএনপির সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আলম কিরণ, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম রিপন এর যৌথ সঞ্চালনায়। ইফতার মাহফিলের প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক প্রধান উপদেষ্টা বশির আহমেদ। গেস্ট অফ অনার ছিলেন সাবেক সিনিয়র সহসভাপতি মাইন উদ্দিন। প্রধান আলোচক ছিলেন সাবেক সহসভাপতি আবুল কাশেম মিন্টু। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সাঈদ, নাজিম উদ্দিন, কামাল হোসেন, নুরুমুল্লাহ, আহসানুল্লাহ মাসুদ, বাহার উদ্দিন, সেলিম আহমেদ, মিলন আহমেদ, হুমায়ুন কবির রানা ও মাসুদ আলম। ইফতার পূর্ব দোয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করা হয়। এদিকে বাহরাইনের বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দেশটির রাজধানী মানামা আল ওসরা রেস্টুরেন্টে ইফতার পূর্ব এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম দরির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সিয়াম শাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক পিকে আবদুল্লাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গালফ ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর উমর ফারুক। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা তাসির উদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন ডাক্তার আবির চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন মনসুর আহমেদ, মোহাম্মদ শাহজালাল, এম এ হাশেম, মুজিবুর রহমান, মারুফ হোসেন, চান মিয়া, আব্দুর রউফ খান, সিকান্দার খালাসি, মোহাম্মদ মুশারফ, কাঁচা মিয়া, বাবুল বাড়ি, গিয়াসউদ্দিন, মিজান সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও রাজনৈতিক অরাজনৈতিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানের শেষে দেশ ও জাতীয় মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায়, মহামারী করোনায় মৃতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।